সবাই দেখো যে ভূত আছিস ভূত তোকে সো হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সব খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে তোমরা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখি সব কিছু বুঝতে পেরে গেছো। তো চলো আজকের ভিডিওটা থেকে ঘর থেকে শুরু করছি। আর এখন বাজে তোমার ঘড়িতে দেখাচ্ছে 8:30, কিন্তু 8:30 নয়, 8:30 নয় গো, এখন বাজে 6টা বাজবে এখন। তো এত জোর খিদে পেয়ে গেছে কি বলবো, সেই জন্য এখন রুটি ফুটি নিয়ে বসেই পড়েছি। তো সেই দুপুরবেলা খেয়েছি, আর কোনো খাওয়া হয়নি গো, তখন খেয়ে নিই। আর দেখো রুটি ফুটি আছে, মা এইমাত্র দিয়ে গেল, মানে মা করছিল, দিয়ে গেল এইমাত্র। এখন রুটি ফুটি খাই, তারপরে একটু বাইরের দিকে বেরোবো, আর যা যা করবো আজকে সব তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, এইমাত্র সকাল ফোন করেছিল, ও নাকি ক্লাবে বসে আছে, ও বলছিল যে চ আই দুজনে মিলে একটু আগুন ফাগুন পোয়াবো, সেই জন্য এখন যাবো ক্লাবের দিকে। তো চলো। তো গাইস এখন কুটি ফুটি আনতে হবে, কারণ আগুন পোয়ানোর জন্য কাঠ পাট এখানে কিছু নেই কো। আর কোথায় আগুন পোয়াতে এসেছি দেখো, এটা এখানে আমাদের ক্লাব, এখানে সব বাঁশ বাগান, এখানে বাঁশ পাতা আছে, ভুতুরে জায়গা। তো ওইখান থেকে কুটি ফুটি করে এখন আনবো। ওইখানে এখন সে ধান পান ঝেড়েছিল, কুটি ফুটি করে আছে, ওখান থেকে কুটি করে আনবো। ঠান্ডা যা পড়েছে না কি বলবো, কিচ্ছু করার নেই, পুকুরে এই সামনে বহুত কুটি আছে, পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে। এক মিনিট একবার চোখ হাতে করে নিয়ে যেতে, একটা চটের মধ্যে তুলে আবার অতটা যেতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, চটে করে নিয়ে গেলে এমনিতে কুটকুট করবে না। হাতে করে নিয়ে গেলে তুই নিয়ে যেতে পারবি না, দুখানা চট নেবো, ব্যাস নিয়ে চলে যাবো, এক পুরো বস্তা নিয়ে যাবো। এখন আগুন ফাগুন পোয়াবো, আর কাঠ ফাটও নেই কো যে আগুন ফাগুন পোয়াবো। এনে কুটি কোনো নেই, নেবো তো বুঝেছি, কিন্তু যাবো কি করে আমি যদি ঢুকে যাই? এই খাবো পুরো চাপ হয়ে, মানে কুটিটা রাখা আছে, কোনো অসুবিধা হবে না, ঢুকবি না। হ্যাঁ রে দেখতে পাচ্ছ, উপরে যা। হ্যাঁ এটা ঢুকিস নাকি পাগলা আছে? ওইগুলো নয়, নিচেও থেকে নে, ওখান থেকে নিতে পারবি না। আরে নিচেও থেকে ওইগুলো নে, ঢুকবি না, যেটা বলছি ওটা শুন না। ওটা ঢুকিস নাকি, চাপ করে বলছি রাখা আছে। দেখো কোথা থেকে কুটিটা নিচ্ছে, দেখো এটা একটা ডোবা, মানে পচা ডোবা, মানে ওই যেখান থেকে পড়ে ওই ডোবাতে গিয়ে পড়বে। ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের, ভালো ঠান্ডা পড়েছে। আর নিবি দেখি যত খুশি যা আছে সব নিয়ে চলেছে, তা এ বেশি নিয়ে যেতে পারবি না। ক্লাবের হ্যাঁ আমাদের ক্লাবে জড়ো করা আছে, আয় দেখাচ্ছে। ক্লাবে এত বাঁশ থাকতো, এখানে বাঁশ ভাঙতে যাচ্ছি। হ্যাঁ ওর ভালো করে, এই দেখো কোথায় উঠছে, দেখো ঠিক কেমন রাখা আছে। তো আওয়াজ করিস নি রে, লোকে ভাববে কি না মারপিট লেগে গেছে। ওটা তুলিস না, আবার পড়বে। হ্যাঁ বাড়ি যাচ্ছে মনটা ভালো নেই, তুই যা হাইলাইটে দেবো। আরে মনটা সত্যি আগুনটা পোয়াবো, ধরছে আই ধরেছে, আই তো। আর এই শীতকালে এই যে আগুনটার মজাটাই আলাদা, আগুন পোয়ানো, বুঝলে? মিনি ব্লগ করবে আবার। এদিকে সবাই এদিকে। আগুনটা কত দূর উঠছে দেখো, মানে এই যে এই ইয়েতে কতটা আগুনটা খালি উঠছে দেখো। আরে শীতকালে এরকম ভাবে আগুন পোড়ানোর মজাটাই আলাদা। ফোনটা এখানে নিয়ে যাচ্ছি, এত টাফ আসছে মানে মুখটাতে, কি বলবো, তাহলে ফোনটাতে কি হচ্ছে, টাফটা আসছে দেখো, সোয়েটার এগুলো সব গরম হয়ে গেছে, আগুনটা কত দূর উঠছে খালি দেখো। এ বেশি দিস নি, আস্তে আস্তে করে দিবি, অনেকক্ষণ জ্বলবে, অনেকগুলো কুটিয়ে নিচ্ছি সেই থেকে। তুই তো আর এলি না, কি বলবো, আমাকে আর ওকে আনতে হলো। তোরা কষ্ট করে আমি এসে ফলটা খাবো তো তাপে চোখ ফুকে পুরো জল বেরিয়ে গেছে, তাপটাও কত জোরে আসছে, চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেল। এই যে আগুন পোড়ার মজাটা কেমন বলতে? হুম, তুই যা, 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 তু
তবুও তো এখন তো এখানে কম আসি, আগে তো প্রত্যেক দিন আসতাম, অনেকক্ষণ করে থাকতাম। আর শীতকালে এই সন্ধ্যে 6টা থেকে যে আগুন পোয়াতাম রাত 10টা অবধি ওইখানটা বসে বসে। এখন আর আসা বাসা অত ভয় না, আগুন ফাগুনও পোয়ানো হয় না। এই আজকে এলাম, সবাই এখানে আগুন ফাগুন পোয়াচ্ছিল, এই দেখো এখন মানে নিভে গেছে, মানে তাপটা হালকা হালকা উঠছে। সেই জন্য মন গেল যে আমরা আগুন ফাগুন পোয়াই একটুখানি। ওরা সব বাড়ি চলে গেল সবাই, আমি আর সজল আছি, দীপঙ্কর মাত্র বাড়ি চলে গেল। বাঁশটা হয়ে আছে এখন, ও লাল হয়ে আছে পুরো। কে রে? এই তো আমি ভাই, আমি আবার আগুনটা ধরা না, দেখবো উঠি উঠি সব শেষ করে দিল, আর একটুখানি আছে। তাই নাকি? ঢুকে পড়, ঢুকে পড়। এই তো জীবন, এই তো 15 বছর বয়স, এই জীবন বুঝে দাঁড়া লাঠিটা। দীপঙ্কর এখন মন্ত্র বলবে, দে মন্ত্রটা বল। ওম শিবে সাধুকে 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 সাধু, ইউটিউবে বসে 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 শিবে সাধুকে আগুন পুয়াচ্ছি আমি শীতকালে। তো তোমরা কি করছো? লাইক করো, জব তোমরা সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ভিডিও মিস না যায়। তো আগুন পুয়াই ওং সাহায়, ওং সাহায়। ওঠ, সবাই দেখে হচ্ছে ভূতাতি ভূত পেট নিকটতমায় সবাই এসে আগুনে বোন, তাদের আমি দেখতে চাই। আয় আয় আয়। তো গাইস কালকার ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ আগুন ফাগুন পুইয়ে এসে খেয়ে দিয়ে একদম পুরো ক্যাটার তলা পুরো ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য কালকার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন দীপঙ্কর আর আমি, ও চলে এসেছে এখন। দীপঙ্কর আমি যাবো স্কুলে, কারণ ও রেজাল্ট আউট, ফেল করেছে নাকি পাস করেছে, আজকে দেখবো। ঠিক আছে দা? ওর তোর বাবা কি বলছিল জানি, ওই যে আমাকে গামছা তো আমার কাছে আছে, গামছাটাকে নিয়ে হাত জোর করে যেতে হবে যদি ফেল করে। না না, ওটা আমার সাইকেল নেই, বাবা সাইকেল নিয়ে চলে গেছে। তখন যাই স্কুলের দিকে, দেখি কি হয়, পাস করেছে না ফেল করেছে দেখা যাবে। সবাই করেছে, পাস তো করবি মন বলছি। সবাই চলো সাইকেলে চেপে পড়ি। এই তোর কি মনে হচ্ছে পাস করবি না ফেল করবি? ফেল পাশের চিন্তা আমরা করছি না। দেখাই যাক পাস করে নাকি ফেল করে। টুকলি করে তো করেছে, জানি ওইটা আর বললাম না। তখন যাই স্কুলের দিকে, তোর স্বস্তি না নেওয়ার দেখে কষ্ট লোকাল ঝড়টা লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। তো গাইস ও এখন রেজাল্ট পেয়ে গেছে, এই দেখো আমি দেখাবো না। পাস তো অবশ্যই করবে, আমাদের স্কুলে ওরকম নেই তো। সত্যি কথা বলতে 51.36 মানে 51.36 পেয়েছি, মানে 51% পেয়েছে ওরা। এইটুকু 51% এভারেজ পেয়েছি, মানে 50% ধরতে পারে। 50% নাম্বার তুলে ফেলেছে, ব্যাস। বহুত আবার টেনে উঠে বললো, দেখেছো? না, টেনে উঠে বহু নাম্বার। টেনে উঠে বললো। আবার কি আমাদের এখন মাধ্যমিক আছে, আমাকে আবার পড়তে হবে। টেনে উঠে বললি তাহলে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে নাম্বার বেশি দিয়ে দিয়েছে। আচ্ছা রুদ্র, প্রজেক্টটা আমি জমাও দিইনি, এক পিস প্রজেক্ট দিইনি তো। আমি 9-এ উঠে আমার প্রজেক্ট একটাও দিইনি, কিন্তু দেখ নাম্বার দেখ সব 10 আচ্ছা ওটা খেতে কি করবো, আমি যেহেতু পেয়ে গেছি 10 করে। আমি ওরা কিনাকাটি করেছে, বিশাল বলছে তুই প্রজেক্ট দিবি তো তুই নাম্বার অনেক কম পাবি। ঠিক আছে, এই আমার একটা তো 9 আছে, কি প্রজেক্ট না জমা দিই তো দরকার। প্রত্যেকটাতে যখন তোর 8-এ পরীক্ষা দিলাম ফাইনাল, কি রেজাল্ট ছিল জানিস আমার? প্রত্যেকটা সি প্লাস। এবারে তো ভালো না পড়ে, মানে সি পাসনি সব এ বি প্লাস, সবেতেই সি প্লাস। হ্যাঁ এতে এটাই তো তবু বি এ বি প্লাস সব মানে সি নেই তো, একটাই এ পেয়েছি, সি নেই। সি নেই, কিন্তু আরবারে সি পেয়েছিলাম সব কটাতে। আরবারে প্রচুর পড়েছিলাম, নাম্বার পাইনি। এবারে পড়িনি, বহুত নাম্বার পেয়েছি। আমার এইটাই অনেক। তো গাইস যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ
বাড়ি যাবার ভালো লাগছে না তো, সারা রাস্তাটা মানে চাইলে চাইলে নিয়ে এসেছে। এবং বাড়ি যাই এখন বাড়ি যাই, বাড়ির সামনে এসে গেছি তো বাড়ি যাই। যা হোক আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।